ব্যানার্জি আর 3,500 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। না দিলেও আমাদের আলহামদুলিল্লাহ, না দিলেই ভালো হয় আমাদের। কারণ আমরা ছলনা বুঝি যে কাউকে প্রয়োজন পড়লে বলছে গতবার 85 ছিল, এবার 90 লিবা না 1 লাখ লিবা। মনে হচ্ছে আমাদের মসজিদে ফল বিক্রি করি না, 1 2 1 3 1 2 কত লিবা। আর ইমামেরা গেল ভুকু খেয়ে চলে এলো বিরিয়ানি। আমিও গেছিলাম, তার মধ্যে আমরাও গেছিলাম। দেখা গেল কি ইমামেরা গেল 500, হিসাব করতে আমরা জানি না। বহরমপুর রবীন্দ্র সদর, এখানেই জমিয়তে উলামা হিন্দের কর্মী সম্মেলন আজকে অনুষ্ঠিত হলো। এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মুফতি নাজমুল হক। বিভিন্ন বিষয় নিয়ে এসআইআর, পরিযায়ী শ্রমিক এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলে যে হেনস্থার শিকার হচ্ছে, এই নিয়ে মুফতি নাজমুল হক সাহেব কী বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সেটা আপনাদেরকে সরাসরি আমি দেখাবো বশির বাংলা নিউজে। চোখ রাখুন বিস্তারিত। গরুকাণ্ডে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বিজেপি শাসিত বিজেপি নেতা পারজিৎ গাঙ্গুলি, যিনি মূল পাণ্ডা, তেনাকে এখনও পুলিশ প্রশাসন গ্রেফতার করেনি, কি বলবেন? ওই নিয়ে আমাদের একটা টিম পৌঁছেছে। আমাদের যিনি রাজ্য সাধারণ সম্পাদক মুফতি মৌলানা কারি শামসুদ্দিন আহমদ সাহেব দামাদ বরকাতুম একটা বিবৃতিও দিয়েছেন। আমরা এখনও প্রয়াস চালিয়ে যাচ্ছি যার তাকে ধরা হোক এবং তাকে কঠোর আইনে ধারাতে তার বিরুদ্ধে কেস চালাক। কারণ এই ঘটনাগুলি আপনারা দেখেছেন যে অন্য রাজ্য হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কবি নজরুলের রাজ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য, সেই রাজ্যে হিন্দু মুসলমান সব মিল মহব্বতভাবে চলে। সেই রাজ্যেও এই অপচক্রান্ত শুরু হয়েছে গেরুয়া বাহিনী দ্বারা। সেটা আমাদের রাজ্য সরকার যদি এটি অবিলম্বে একে প্রতিরোধ না করে, দৃষ্টান্তমূলক যদি শাস্তি না দেয়, তাহলে বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে মনে করি। আমার একটা প্রশ্ন, আজকে সদনে এই কর্মী সভা থেকে আপনি কি বার্তা দিতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 4 আগস্ট 2025 মুর্শিদাবাদ জমিয়ত উলামার কর্মী সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ বহরমপুর রবীন্দ্র সদনে। আপনারা জানেন যে জমিয়ত উলামায়ে হিন্দ ভারতবর্ষে একটি ঐতিহাসিক এবং স্বাধীনতা সংগ্রামী সংগঠন। প্রত্যেকটি ভারতবর্ষের সেবামূলক কাজ বলুন বা মানুষ যারা অত্যাচারিত নিপীড়িত হয় তাদের পাশে দাঁড়ায়। তা আজকের বিশেষ এজেন্ডা ছিল পরিযায়ী শ্রমিকদের প্রতি যে অত্যাচার হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে, বাংলা ভাষা বলার কারণে তাদেরকে বাংলাদেশি তাকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ স্বরূপই আমরা আলোচনা করলাম। যেটা এসপি ডিএম মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন, তবু তার কাছে এই খবর পৌঁছানো এবং আমাদের গ্রাম বাংলা যখন জানতে পারবে যে তাদের বাড়ির বা এলাকার কেউ অত্যাচারিত হচ্ছে কোনো রাজ্যে, তাদের সঠিক প্রুফ নিয়ে ওসি, আইসি, এসপি, ডিএম এর কাছে যোগাযোগ করবে, আমাদের লোকেরা তাদের সাথ দিবে। দ্বিতীয় বিষয়টি ছিল বিশেষ করে যে বিহারে ভোটার লিস্ট সংশোধনের নামে এসআইআর হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ হবে, বিএলওদেরকে মর্মে নিয়োগও করা হয়েছে। তাতে আমরা আজকের সভা থেকে বার্তা দিতে চাইলাম যে ভয় ভীতির কোনো কারণ নেই। যে কাগজগুলি চাইবে আল্লাহর রহমতে আমাদের মুসলমানদের 99% এই কাগজ রয়েছে। কাজেই আমাদের যে প্রত্যেকটা ব্লক রয়েছে মুর্শিদাবাদ জেলায়, ব্লকে হেল্প সেন্টার খোলা হবে। সেখানে শিক্ষিত ছেলে আলেম ওলামারা, আমাদের ওয়ার্কিং কমিটির সদস্যরা থাকবে, জেলাতেও থাকবে, যারা বিডিও অফিস এবং বিএলও এবং ডিএমের সঙ্গে যোগাযোগ রেখে সাধারণ মানুষকে কাগজ পেতে সহযোগিতা করবে। আর আমাদের কর্মীদের কর্তব্য দায়িত্ব নিয়ে কথা বলা হলো। সর্বোপরি আজকের পরিবেশে কথা উঠে এসেছে যে মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্যকেন্দ্র একটা করা, যাতে আমাদের মা বোনদের সুবিধা হয়, এবং জমিয়তের নেতৃত্বে একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান জেনারেল লাইনের, সেটা আমরা সিদ্ধান্ত নিলাম, চেষ্টা করব আগামীতে করার। সাইডে বিশেষ করে দুর্গাপুরে যে গরু ব্যাপারীদের প্রতি অত্যাচার অমানবিক করা হয়েছে, আমরা তার তীব্র ভর্ৎসনা করছি এবং অপরাধীদের আমরা কঠোর শাস্তি চাই, যেন গ্রাম বাংলায় এই পরিবেশ আর যেন নতুন করে না হয়। আর আমাদের কানে খবর এসেছে যে বিভিন্ন জায়গায় কবরস্থান এবং কিছু মসজিদকে খাস খতিয়ানে আনা হয়েছে। আমরা প্রশাসনকে এই বার্তায় দিব শান্তি শৃঙ্খলার সঙ্গেই যেন তাড়াতাড়ি আমাদের কবরস্থানগুলিকে খাস খতিয়ান মুক্ত করে ঠিক কবরস্থান হিসাবে যেন রেকর্ড হয়। আর বিশেষ করে বহরমপুরে যে কারবালা ময়দান রয়েছে, এক সময় বাপদাদার কাছে শুনতাম 280 বিঘা জমি ছিল, কমতেই লেগেছে। সেখানে অবৈধ বিল্ডিং হচ্ছে, ওয়াকফ বোর্ডও সেটা দেখছে। আমাদের মাননীয় ডিএম সাহেবও ভালো মানুষ, তিনিও দেখবেন, প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হব।
আচ্ছা, আজকে আপনার আলোচনা থেকে একটি বার্তা উঠে আসছে মুখ্যমন্ত্রী, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মুখ্যমন্ত্রী পুজো মণ্ডপে 1,10,000 টাকা করে দেব, এই বিষয় নিয়ে আপনি তাৎক্ষণিক এখন বক্তব্য রাখলেন একটি প্রতিবাদ সভা, কী বলুন? ওটা নিয়ে বলার হচ্ছে যে দেখুন, কোনো মন্দির কোনো গুরুদুয়ারকে টাকা দিবে রাজ্য সরকার তার নিজ নিয়ম মেনে, তাতে আমাদের কোনো হিংসার কারণ নেই। কিন্তু এটাও তো ঠিক যে পশ্চিমবঙ্গে ইমামদের ভাতা, মসজিদদের ভাতা চালু করেছে, তা আপনারা জানেন। তা আমরা মনে করছি যে ভাতাটা একবারে নগণ্য হচ্ছে, সেটাও দেখা দরকার যদি আইনে সাথ দেয়। আর যদি আইন সাপোর্ট না করে যে ইমামদের ভাতা দেওয়া যাবে না, মন্দিরে দেওয়া যাবে না, গুরুদ্বারে দেওয়া যাবে না, তো ওনারাই আইনজ্ঞ লোক, সেই অনুসারে তারা কাজ করবে। কিন্তু আইনে যদি সাথ দেয়, তো মণ্ডপকে 1,10,000 দিয়েছে, 2,10,000 দিলেও আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের এই এতগুলি ইমাম মুয়াজ্জিনকে ঠুনকো ভাতা না দিয়ে ভাতাটা একটা সাবলীল হওয়া দরকার।